আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে কিন্তু কুয়াবেলা বাড়ায়নি, আজকে সকাল সকাল বাড়াচ্ছি। বিকেলবেলা জুলুম হয়ে যায়, তো আজকে সকালই বেড়েছি। আজকে সিম দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর গরু মাংস একদম টাটকা রান্না করার একটা উদ্দেশ্য হইলো, সকাল সকাল আসার উদ্দেশ্য একটাই হলো যে গরু মাংসটা নিয়ে এসে টাটকা, আর এটা ফ্রিজে থিয়ে দিলে তো বেশি স্বাদ লাগবে না, এই জন্য সকাল সকাল রান্না করা, তাই না? হ্যাঁ, সজনার ফুল কুড়িয়েছি, দেখেন সজনার ফুল দিয়ে কি করি। তারপরে ওইটা পরে মা আবার সজনার ফুল কুড়াই নিয়েছে সকাল সকালে। রাইয়ান পরে যাবা, ওই যে তোমার খড়ি ফালাই দিতেছে। আচার করবো পড়বো, কিন্তু খড়িগুলো মাংসটা ভালোই আছে, হাড় চর্বি সবই আছে। দেওয়া জানি মাছকে গোস্ত পছন্দ হবে না। এই দেখো, এটা এমনি বুনা করবা খালি, আলু তো খাইবো না, আলু দিলে তো খাইবো না। হ্যাঁ বাবা, কি বাবা তুমি ওই জায়গায় কেন? হ্যাঁ আব্বু, হ্যাঁ আব্বা, হ্যাঁ হ্যাঁ আব্বা, হ্যাঁ হ্যাঁ যাই যাই, হ্যাঁ কি পড়বো নাকড়ি সরাও। পাও তুলে দিছে কোন কি হয়েছে? তুমি তো এখানে গেলা, কত রং। আব্বু, আব্বু, হ্যাঁ রাইয়ান, খেলার দান্দা, আল্লাহ, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে বিড়ালে বস করে দেবো না, ওই যে বিড়ালের পাশাপাশি দৌড়াও।
জাল ধরে নিলাম তো মাংসটা রান্না করি আগে। গরম মশলা, দারচিনি, লং, বাটা মশলা দিয়ে আজকে রান্না করবো। বাটা মশলা স্বাদ বেশি। নুন মরিচ দিই, নুন দিয়ে দিই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখন এই গোস্তগুলো দিয়ে দিই। মাংসগুলো সলিড খুব, গোস্তগুলো খুবই ভালো, একেবারে কোনো ভেজাল নাই। সকালে জব করছে, সাথে সাথে জব করার সাথে সাথে নিয়ে আসি। কি কি দিলে? পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিলে, জিরা বাটা, সব মশলাই বাটা, আদা বাটা, গরু মাংস মাটির চুলে লাকড়ি দিয়া রান্না করলে খুবই ভালো লাগে, গ্যাসের চুলে মজা লাগে না। লেবু চিপে মাংসটা শক্ত হবো আর সেদ্ধ হবো। কমলা লেবু তো আসি নেই, গোস্ত কষানো হয়ে গেছে, গোলের পানি দিই।
গেছে তরকারি, গোস্তর তরকারি নেমে নিই। সিম আর চিংড়ি মাছ আমাদের মতো তেলানি করতেছি। চিংড়ি মাছগুলো কষান করে নিই। নুন দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিই। পেঁয়াজ বাটা দিই। ওষুধ বাটা। কষান করে নিই। ঝোলের পানি দিয়ে দিই। আর একটু ঝোল দিই। কুচি করে কাটতেছি, সজনার ফুল দিয়ে ভাজি করব। হয়ে গেছে তরকারি, সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কুড়ে আনছি সকালবেলা, আর আলু কুচি কুচি করে কাটিয়ে দিছি। আলু দিয়ে সজনের ফুল দিয়ে জিরে তেলানি করে ভাজি করব। জিরে দিয়ে দিই। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, নুন দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিই। দিয়ে দিই ফুলগুলো, আলু।
এইটাই তো রান্না শেষ? হ্যাঁ হ্যাঁ আজকে রান্না বাড়া সকাল সকালই এ শেষ। বাবা রাইয়ান হাঁটে? হ্যাঁ বাবা, হ্যাঁ হাঁটো, হ্যাঁ হ্যাঁ রাইয়ান হাঁটতে, আব্বু হাঁটতে দেয়? বাবা কি দূর! মাশাল্লাহ রাইয়ান হাঁটলে খুব খুশি হয়, ও হাঁটাইলে ও খুব খুশি হয়। লাউ না আবার বড় হয়ে যাইতেছে, বড় হয়ে গেছে, ওই যে খাওয়াই যাবো তো, নিলে নিয়ে যায়। কাঁঠালের মুচি এসে গেছে, এই যে কাঁঠাল ধরবে কয়েকদিনের মধ্যে। গাছটাত কি বড়ই ধরছে রে? পাক্কা পাক্কা বড়ই। অনেক বড়ই ধরছে গাছে। এই বাবা রোজা রেখে বড়ই খাই না ইফতারে করে দিচ্ছি। না, বড়ই খাওয়া যাবে না, ফল খাওয়াই যাবে না। আজকে রাতের বেলা আমি তো ভাত খাই না, আপনারা জানেন। আজকে কয়দিন থেকে নাচবেন? 5 দিন। 5 দিন হইল। হ্যাঁ 5 দিন হইলো না? হ্যাঁ, তাতে আমার কোনো অসুবিধাই হয়নি। অনেকে ভাবতেছে যে অসুবিধা হবে, আসলে কোনো অসুবিধা হয়নি। এখন এই যে চিংড়ি মাছের তরকারি খাবো। ভাত খাই না ঠিক আছে, কিন্তু তরকারি খাই, মাছ খাই। আজকে আবার গরু মাংস রান্না হয়েছে, গরু মাংস খাবো। রুটি খাই না, না রুটি টুটি কিচ্ছু না। বিসমিল্লাহ। ফলমূল খাই না, দুধ খাই না, তারপরে ডাল আলু খাই না। মানে এটা করলে ডায়াবেটিস একদম শেষ হয়ে যাবে, মানে কন্ট্রোলে না, একবারে শেষ। পরে মিষ্টি খেলেও আর ডায়াবেটিস বাড়বে না, বাড়বে আবার 20 বছর পর। তরকারি তো ভালো হয়েছে, চিংড়ি মাছের তরকারি। মা বসো, হ্যাঁ নাও, মজা হয়েছে। এখানে গরু মাংস রান্না হয়েছে, এটা আজকে রাতের খাবার। এগুলা এটা আবার সেহরিত খাওয়া যাবে না। কেমন লাগে তরকারি? মজা মজা হয়েছে না? ভালোই লাগলো, ভালো আছে অনেক। কিন্তু আমার কাছে খালি মুখে খেতে একটু লবণ চড়া মনে হয়। শুভ সকাল, সকাল হয়ে গেছে। সেহেরিতে আপনাদের সাথে যুক্ত হতে পারি নাই, আর এখন যুক্ত হয়ে গেলাম। সকালবেলার ওয়েদার অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা, আর সারা রাত সূর্য থাকে না এবং শান্ত থাকে পরিবেশ, অনেক শান্ত থাকে। সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করলে আরও বেশি ভালো লাগে। তো রোজা রমজানের দিন অত সকালে ওঠাও যায় না, ওই ভোরে সেহেরি খেয়ে নামাজ পড়ে আবার ঘুমান লাগে, এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।